আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গত ক্লাসে আমরা উইকস এর হেডার ক্রিয়েট করা দেখেছি। আজকে আমরা দেখব ফুটারটা কিভাবে ক্রিয়েট করতে হয়। আমি এক্সাক্ট এরকম একটা ফুটার ক্রিয়েট করে দেখাবো। এটা খুবই সিম্পল একটা ফুটার, অনেক অ্যাডভান্স ফুটার আছে। বাট আজকে আমরা যেহেতু একদমই বিগিনার ফ্রেন্ডলি, সো একদম নরমাল একটা ফুটার আমরা ক্রিয়েট করে দেখাবো। ঠিক আছে? তো তার জন্য আমি উইকস এর এডিটিং প্যানেলে গেলাম। এই যে আমার ফুটারটা। ফুটার এরিয়াটা একদমই সাদা হয়ে রয়েছে, এখানে কিচ্ছু নাই। বাট এই যে লেখা রয়েছে ফুটার, এটা দেখে আমরা বুঝবো যে এটা হচ্ছে আমাদের ফুটার এরিয়া। অনুরূপ ভাবে কিন্তু হেডারেও লেখা থাকে যে এটা হেডার, এই যে এটা হচ্ছে আমাদের হেডার এরিয়া। ঠিক আছে, লেখাটা দেখে বোঝা যাবে। তো আমি ফুটারে আসলাম। ফুটারে এসে আমি ফুটারে প্রথমে কালারটা চেঞ্জ করে নেই। এই যে চেঞ্জ ফুটার ডিজাইন, এখানে আসলাম। অ্যান্ড ফিল কালার অ্যান্ড অপাসিটি, এইখানে গিয়ে আমি এই যে এখান থেকে কালারটা চেঞ্জ করব। যেহেতু হেডারে গ্রিন কালার ইউজ করেছিলাম, সুতরাং ফুটারেও আমি গ্রিন কালারটা ইউজ করব। ঠিক আছে, তো গ্রিন কালারটা নিলাম। দেন আসছে না কেন, আমি একটু দেখে আসি। এই তো আসছে। আচ্ছা, এটাকে, এই পপআপটাকে আমি কেটে দিলাম। আমি ফুটারে শুধুমাত্র কালারটা নিলাম। এখন আমি ফুটারের ভিতরে কন্টেন্ট গুলো যা আছে সেগুলোকে নিয়ে আসবো। কি আছে? প্রথমে একটা লোগো আছে, তারপরে কিছু লেখা আছে, তারপরে সোশ্যাল আইকন গুলি আছে, তাই তো? তো আমি প্রথমে লোগোটাকে নিয়ে আসার জন্য আমাদের কি লাগবে? ইমেজ লাগবে। সো ইমেজটাকে নিয়ে আসি। আমি ইমেজে গেলাম। দেন আপলোড। এই যে আমার ইমেজটা, এই যে শো মোর, এইখানে আমার ইমেজ ইটা রয়েছে, লোগোটা রয়েছে। আমি আগেই বলেছি উইক্স কিন্তু একটা ভারী সফটওয়্যার, একটু টাইম লাগে ওপেন হতে। একটু হাই কনফিগারেশনের ল্যাপটপ হলে এটা ইজি হয়ে যায়। যাই হোক, আমার লোগোটা চলে আসছে। আমি লোগোটা এখানে আস্তে করে ধরে বসিয়ে দিলাম। দেন আমার একটা কি দরকার? প্যারাগ্রাফ টেক্সট দরকার। আমি এই টেক্সটটাকে আগে একটু কপি করে নিলাম। কপি টেক্সট। এখানে আসলাম, প্লাস বাটনে ক্লিক করলাম। এখান থেকে আমি টেক্সটে গেলাম। এই যে আমার নিচে প্যারাগ্রাফ টেক্সট আছে, আমি একটা প্যারাগ্রাফ টেক্সট নিলাম। আমার টেক্সট চলে আসছে। টেক্সট আমি এখানে রাখলাম। রেখে এটাকে পুরোটাকে সিলেক্ট করে নিলাম। ডাবল ক্লিক করলাম, এটা পুরোটাই সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট অবস্থায় আমি এখানে পেস্ট করে দিলাম, যেটা আমি করেছিলাম, কপি করে নিয়ে আসলাম। এটা আস্তে করে ধরে এটাকে আমি বড় করে দিলাম। ঠিক আছে, আমার ফুটার এরিয়াটাকে বড় করতে হবে, তাই না? বড় করতে হলে কি করা যাবে? এই যে এখানে ধরে, এই যে এটা একটা সিম্বল, এখানে ধরে এই যে নিচের দিকে আস্তে করে টেনে নিয়ে আসলে এই যে ফুটারটা বড় হয়ে গেল। ঠিক আছে, ফুটারটাকে আমি রাখলাম। আমার আম, যে ইমেজটা ছিল, টেক্সট ছিল, যে প্যারাগ্রাফ টেক্সট ছিল, সেটাকে নিয়ে আসলাম। টেক্সটের কালারটাকে আমি চেঞ্জ করি। আর হচ্ছে এইটার ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলিটাকে চেঞ্জ করি। পুরোটাকে সিলেক্ট করলাম। দেন এখানে রয়েছে হেলভেটিকা, খুব ভালো কথা থাক। আমি শুধু ফন্টের সাইজটাকে চেঞ্জ করে 20 পিক্সেল করব। 20 পিক্সেল করে দিলাম, এটা ছোট হয়ে গেল। ঠিক আছে, এখান থেকে অনেক কিছু করা যাবে। এটাকে বোল্ড করা যাবে, এই যে বোল্ড হয়ে গেল। এটাকে ইতালিক করা যাবে। দেন এটাকে আন্ডারলাইন করা যাবে। এটার কালারটাকে এখান থেকে চেঞ্জ করতে পারবো। কালারটাকে চেঞ্জ করে আমরা হোয়াইট কালার দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডে কালার আসবে, তো ব্যাকগ্রাউন্ডে তো কালার দেই না, এই জন্য এটার আমি অ্যাপ্লাই করলাম না। এখান থেকে লিঙ্ক আপ করা যাবে, যে এই টেক্সটের উপরে ক্লিক করলে একটা লিঙ্কে নিয়ে যাবে, কোনো একটা ওয়েবসাইটে হোক, বা ফোন নাম্বারে হোক, বা জিমেইলে হোক, বা কোথাও কিছু একটা হোক, এই টেক্সটের উপরে ক্লিক করলে এটা করা যাবে, লিঙ্ক আপ করা যাবে আর কি। তো আমি এখান থেকে আন্ডারলাইনটাকে উঠিয়ে দিচ্ছি, ইতালিক উঠিয়ে দিচ্ছি, বোল্ড উঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের থাকলো হেলভেটিকা 20 পিক্সেল। আচ্ছা, এখানে আরো ওই যে ক্যারেক্টার স্পেসিং, লাইন স্পেসিং, অনেক কিছু আছে এখানে। এগুলো আপনারা একটু খুঁজে খুঁজে দেখবেন, তাহলে নিজেদের এক্সপিরিয়েন্স আর একটু বাড়বে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি প্যারাগ্রাফ টেক্সট নিয়ে আসলাম। দেন আমার দরকার হচ্ছে কিছু সোশ্যাল মিডিয়ার আইকন দরকার। আমি আবারও প্লাস বাটনে ক্লিক করলাম। দেন আমার এখানে রয়েছে হচ্ছে এই যে সোশ্যাল নামের যে বাটনটা রয়েছে, এখানে আসলাম আমি। এই যে আমার এখানে যাবতীয় সোশ্যাল মিডিয়া গুলো রয়েছে। ঠিক আছে, এখান থেকে আমি আমার পছন্দ অনুযায়ী একটাকে ড্রাগ করলাম। দেন এটাকে এখানে এনে রাখলাম। রেখে আমার ক্লায়েন্ট বলল যে আমার তো এতগুলার দরকার নাই, তাহলে আমি কি করব? তাহলে যে সেট সোশ্যাল লিংক, এর উপরে ক্লিক করব। ক্লিক করে আমার যেটা যেটা দরকার সেটা রাখবো। প্রথমত আমার টিকটকের দরকার নাই, টিকটকটাকে ফেলে দিলাম, ডিলিট করলাম। আমার ইউটিউবের দরকার নাই, ফেলে দিলাম।
আমার সাপোজ ইনস্টাগ্রাম আমি রাখবো না, ইনস্টাগ্রাম আমি ফেলে দিলাম। আমি রাখবো ফেসবুক, টুইটার আর লিঙ্কডইন। এগুলা রেখে এগুলো যে লিঙ্ক আপ করা যাবে এখান থেকে। এই যে লিঙ্কের অপশন গুলা, ঠিক আছে? এই লিঙ্কের ভিতরে যদি ক্লিক করেন, এইখানে যে আপনার লিঙ্কটাকে আপনি বসিয়ে দেবেন, আপনার ফেসবুকের ইউআরএলটাকে আপনি এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে? তারপরে সেটা হচ্ছে নিউ উইন্ডোতে ওপেন হবে নাকি কারেন্ট উইন্ডোতে ওপেন হবে, এখান থেকে আপনি বলে দিতে পারবেন। দেন ডান দিলে এটা হয়ে যাবে। গেল। ডান। আচ্ছা, তাহলে আমি লিঙ্ক গুলাকে বসালাম। তারপরে আমার কি দরকার, এখানে কিছু কুইক লিঙ্কস এর দরকার। এগুলো হচ্ছে আমাদের পেজ গুলা, যে পেজ গুলো আমরা ক্রিয়েট করেছিলাম সেইটা। তো এই যে কুইক লিঙ্কস একটা কি রয়েছে, মানে লিঙ্কস যেটা, এইটাকে আমরা চলুন আগে নিয়ে আসি। এটার জন্য আমার লাগবে একটা হেডিং ট্যাগ লাগবে। আমি এটাকে একটু ছোট করি। আমি প্লাস বাটনে গেলাম, টেক্সটে গেলাম। আমি এখান থেকে হেডিং টু একটা টেক্সট নিলাম। টেক্সটটাকে আস্তে করে এখানে এনে বসিয়ে দিলাম, লোগো বরাবর বসিয়ে দিলাম। এটাকে মার্ক করলাম কপি করে, যেটা এনেছিলাম লিঙ্কস সেটাকে পেস্ট করলাম। আমার লিঙ্কস আসলো। এখন লিঙ্কস এর এটা হচ্ছে হেলভেটিকা বোল্ড। আমার দরকার হেলভেটিকা। তো হেলভেটিকাও আমি এখানে পাবো। আমাকে একটু খুঁজে দেখতে হবে, না হয় এখানে লিখতে হবে। হেলভেটিকা বানান কি ভুলে গেলাম। হেলভেটিকা লাইট। আচ্ছা, আমি জাস্ট হেলভেটিকা যেটা সেটা নিলাম, হেলভেটিকা বোল্ট নিলাম না। এখানে আমার এটা হবে হচ্ছে 20 পিক্সেল। 20 পিক্সেল দিলাম। ও আচ্ছা, এটা হচ্ছে না কেন, হচ্ছে না এটা কিন্তু সিলেক্ট করা নাই, ঠিক আছে? এই জন্য এই যে যখন আমি সিলেক্ট করলাম তখন ওই যে আগে যেটা হেলভেটিকা বোল্ট ছিল ওইটাই আসলো। আমি আবারও হেলভেটিকা নেব। হেলভেটিকা, হেলভেটিকা। দেন এটা হচ্ছে 20 পিক্সেল, চলে আসছে। আর এটার কালারটাকে চেঞ্জ করে আমি দেব হচ্ছে হোয়াইট কালার। তাহলে আমার টেক্সটটা রেডি। আর এই যে যে বাড়তি অংশটা থাকে এটাকে ধরে, এটাকে বাড়তি না রাখাই ভালো, ধরে এটাকে আমরা ছোট করে দিলাম। ছোট করে আমার কুইক লিঙ্কসটাকে আমি একদম মিডিলে রাখলাম। আমার পেজের মিডিল, এটা কিন্তু আমার পেজের মিডিল, ঠিক আছে? এই যে যেটা এই যে ইটা যে দেখাচ্ছে, লাইনটা যে দেখাচ্ছে, এটা হচ্ছে আমার পেজের মিডিল। তো আমি পেজের মিডিলে রাখলাম। রেখে এবার আমি এই যে কুইক লিঙ্কস যেগুলো আছে এই লিঙ্কস গুলাকে নিয়ে আসবো। এটা আনার জন্য আমরা তখন ওই যে অ্যাঙ্কর এবং মেনু থেকে যে মেনুটা নিয়েছিলাম, এইটার ভার্টিক্যাল মেনু যেটা সেইটাকে নেবো এবার। এই যে মেনু অ্যান্ড অ্যাঙ্কর, এখানে আসলাম। আমরা এতক্ষণ ব্যবহার করেছিলাম হচ্ছে হরাইজন্টাল মেনু ব্যবহার করেছিলাম। এই যেগুলো হচ্ছে হরাইজন্টাল মেনু, ভার্টিক্যাল মেনু হচ্ছে এইটা। এই যে আমার ভার্টিক্যাল মেনু নিয়ে আসলাম। আমি একটা ভার্টিক্যাল মেনু নিয়ে এসে এখানে দিলাম, বসিয়ে দিলাম। আচ্ছা, বসানোর পরে আমার এটার কালার চেঞ্জ করতে হবে। তারপরে হচ্ছে এইটার সাথে এই টেক্সটের সাথে এই টেক্সটটা মিল থাকতে হবে না, এক একটা তো এক এক রকম হলে হবে না। এটাকে চেঞ্জ করে এটার মতো করে দেবো, হেলভেটিকা করে দেবো। তো যার জন্য আমি এটার উপরে এটার এই যে ডিজাইন যে পেন বাটনটা রয়েছে, এটা এখান থেকে ডিজাইন চেঞ্জ করা যায়। আমি এই ডিজাইনে চেঞ্জ করলাম, ক্লিক করলাম। দেন কাস্টমাইজ ডিজাইনে গেলাম। এখান থেকে আমার যে টেক্সট আছে টেক্সটে আসলাম। টেক্সটের এখানে কালার রয়েছে ব্ল্যাক, ব্ল্যাক কালারটাকে আমি হোয়াইট কালার করে দিলাম। তারপর একটু নিচে আসলাম, আমার এখানে রয়েছে যে ফন্ট, ফন্ট রয়েছে হচ্ছে পপিংস রেগুলার, আমার লাগবে হেলভেটিকা। এই যে হেলভেটিকা, হেলভেটিকা নিলাম। আর এইখানে ফন্টের সাইজ রয়েছে 16 পিক্সেল, আমার লাগবে 20 পিক্সেল, তাহলে ম্যাচিং হয়ে যাবে। আচ্ছা, আমার যাবতীয় রিকোয়ারমেন্ট আমি ফিল আপ করেছি, এটার মতো হয়ে গিয়েছে। কিন্তু আমি চাচ্ছি যে এটার হুবারে মানে অ্যাক্টিভ কালার যেটা, সেটা হচ্ছে এখানে কি দেখাচ্ছে, পার্পল কালার দেখাচ্ছে। এটা না, আমি চাচ্ছি যে এটা আমার লোগোর যে কালারটা লাইট গ্রিন, ওই কালারটা দেখাবে। আমি আবারও ডিজাইনে গেলাম, কাস্টমাইজ ডিজাইন। এখানে হুবারে আসবো। এই যে দেখাচ্ছে পার্পল কালারটা, এটাকে উঠিয়ে দিয়ে আমি লাইট গ্রিন কালারটা দেব, যাতে হোভার করলে এটা লাইট গ্রিন কালার হয়। আর ক্লিক করলেও এই যে পার্পল কালারটা উঠিয়ে দিয়ে এটা গ্রিন কালার দেব। আচ্ছা, এখন আমার দেখাচ্ছে আমার অ্যাক্টিভ কালার হচ্ছে লাইট গ্রিন কালার। আর এগুলো হোভার করলে হবে, এই গ্রিন কালারটাই হবে। এখানে তারপর একটা রয়েছে, এটা হচ্ছে এই এটা যেরকম লিঙ্কস, কুইক লিঙ্কস বলে এটাকে, এটা যেরকম লিঙ্কস,
এটাও কিন্তু সেরকম লিঙ্কস। ঠিক আছে? এগুলোও কিন্তু পেজ। প্রত্যেকটা কিন্তু আলাদা, আলাদা পেজ। এটাকে যেভাবে নিয়ে আসছি, এটাকেও কিন্তু সেভাবে নিয়ে আসতে পারবো। তো আমি এটাকে আর নিয়ে আসছি না। আমি সরাসরি কনট্যাক্ট পেজটাকে কনট্যাক্ট ইনফোটাকে এড করছি। তো আমার এই যে লিঙ্কস যেটা ছিল এটাকে আমি ডুপ্লিকেট করব। এটার উপরে রাইট বাটন ক্লিক করলাম, ডুপ্লিকেটের অপশন পেলাম, ডুপ্লিকেট করলাম। এটা একটু উপর দিকে গিয়েছে, এই তো পেয়েছি। এটাকে ধরে এইটার মিডিল বরাবর রাখলাম। এটা আর একটু নিচে নামবে তাহলে। এক্সাক্ট রাখলাম। দেন এটাকে মার্ক করে কন্টাক্ট বসিয়ে দিলাম। পেস্ট করলাম, কন্টাক্ট চলে আসলো। ওকে, আমার এখন প্যারাগ্রাফ টেক্সট দরকার। এইখানে এটা পুরোটাই যদি আমি এরকম কপি করে নিয়ে যাই তাহলে কিন্তু পুরোটাই নিতে পারবো। এটা এইখানে যে লিঙ্ক আপ টিঙ্ক আপ রয়েছে সবকিছু সেম থাকবে, কোনো কিছুতেই কোনো সমস্যা হবে না। এটাও করা যায়। আবার আমি যদি আলাদা করে, এটা তো জিমেইল তাই না, আমি আলাদা করে যদি আমার জিমেইলটাকে বসাই, আলাদা করে ফোন নাম্বার বসাই, আলাদা করে অ্যাড্রেস বসাই, তাহলেও কিন্তু বসাতে পারবো। আমি আপাতত এটাকে পুরোটাই কপি করে নিয়ে যাচ্ছি। কপি করলাম। আমার একটা এই যে প্যারাগ্রাফ টেক্সট দরকার, আমি এইটাকে ডুপ্লিকেট করলাম। এটাকে ডুপ্লিকেট করে আমি এইখানে এনে রাখলাম। রেখে আমি এইটাকে পুরোটাকে সিলেক্ট করে ধরে এখানে পেস্ট করে দিলাম। আমার কন্টাক্ট ইনফরমেশন এখানে চলে আসছে। বাট এটাকে কিন্তু আমি আলাদা আলাদা ভাবে করতে পারতাম। যেমন এই যে এখানে কুইক লিঙ্কস এর জায়গায় আমি হেডিং ট্যাগ নিয়ে আসছিলাম অথবা প্যারাগ্রাফ ট্যাগ, যে কোনো একটাকে নিয়ে এসে আমি করতে পারতাম, এই জিমেলটাকে বসাতে পারতাম, আমার অ্যাড্রেস গুলোকে বসাতে পারতাম। আবার আমি সরাসরি নিয়ে আসলাম, এটাতেও হবে। সবগুলাকে সিলেক্ট করলাম। এখান থেকে আমি এটাকে কেটে দেই। এই যে কার্সারটাকে এর সামনে রাখলাম, রেখে এটাকে ব্যাক স্পেস দিলাম, চলে গেল। এটা পুরোটাকে আমি কপি করে আমার ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, কালারটাকে চেঞ্জ করব। এখানে যে আন্ডারলাইন রয়েছে, এই যে জিমেইলের নিচে যে আন্ডারলাইনটা দেখাচ্ছে এটা হচ্ছে এইটা। এই আন্ডারলাইনটা আমি উঠিয়ে দেব। আমি কালারটাকে চেঞ্জ করে নিয়ে কালারটাকে হোয়াইট করলাম। তারপর আমার এখানে হেলভেটিকা রয়েছে, খুব ভালো কথা। এখানে ফন্ট সাইজ 16 পিক্সেল রয়েছে, এটাকে 20 পিক্সেল করে দেবো, তাহলেই হয়ে যাবে। 20 পিক্সেল করে দিলাম। আই থিংক ম্যাচিং হয়েছে। এটাকে আমি একটু ছোট করে দেই, যাতে করে আমি আমার বাউন্ডারির বাইরে না যাই। আমি এটাকে একটু যেতে হবে দেখার সৌন্দর্যের জন্য ড্রপ করে এদিক ওদিক করে নেই আর কি। আরেকটু ছোট করি, এতটুকুন থাক। এটাই হচ্ছে মেইন মার্জিন লাইন, হচ্ছে আমাদের এইটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মার্জিন লাইন। মার্জিন লাইনের বাইরে গেলে কোনো সমস্যা নাই। এটা রেসপন্সিভে যে কোনো বিশেষ ইস্যু করে বা কোনো প্রবলেম সেটা করে না। বাট এটা চেষ্টা করা উচিত যে আমরা এই মার্জিন লাইনের ভিতরে থাকবো, বাইরে না যাওয়াটাই ভালো। অনেক ক্লায়েন্ট আসে যারা এটা করে যে আমরা কেন মার্জিন লাইনের বাইরে, ওর যাবতীয় কন্টেন্ট মার্জিন লাইনের ভিতরে থাকবে। এটা অনেকে, অনেক ক্লায়েন্ট হচ্ছে এটাকে ধরে, মানে ভুল ধরে। তো আবার অনেকে কিছু মনে করে না, বাট এটা বাইরে গেলে কোনো সমস্যা নাই। আচ্ছা, আমার এতটুকুন ফুটারটা রেডি হলো। তারপরে কি আছে, এইখানে আমরা দেখছি যে একটা বর্ডার আছে, আর নিচে হচ্ছে ওই যে যেটা এই কি বলে পাওয়ার্ড বাই যেটা। আচ্ছা, আমি আবারও যাই যে আমার মেইন বেস তো এটা তাই না, আমার মেইন ফুটার তো এটা। যা কিছু করার আমার কিন্তু মেইন ফুটারের ভিতরে করতে হবে, ফুটারের বাইরে কিন্তু কিছুই হবে না। তো আমার এইটা করার জন্য, এই নিচের এই সেকশনটাকে করার জন্য, কপিরাইট এই সেকশনটাকে করার জন্য আমার নতুন করে একটা স্ট্রাইপ লাগবে। এটা সরাসরি আমি এখানে করতে পারবো, বাট সরাসরি করছি না, আমি এটা একটা স্ট্রাইপের ভিতরে দিচ্ছি। যেহেতু এটা ফুটারটাকে আমি কোনো স্ট্রাইপের ভিতরে নিয়ে নেই, সরাসরি বসিয়েছি, মানে ফুটার এরিয়ার ভিতরে বসিয়েছি। এই জন্য এখন আমি একটা স্ট্রাইপ ব্যবহার করব। আমি প্লাস বাটনে ক্লিক করলাম, স্ট্রাইপে ক্লিক করলাম। দেন আমি এখান থেকে হোয়াইট যে স্ট্রাইপটা আছে, এই হোয়াইট স্ট্রাইপটা নিয়ে আসলাম। বিশাল বড় একটা স্ট্রাইপ চলে আসছে। আমার এত বড় লাগবে না, এই স্ট্রাইপটাকে আমি ছোট করি। এই তো আমি স্ট্রাইপটাকে নিয়ে আসলাম, স্ট্রাইপটাকে ছোট করে নিলাম, আমার বেশি বড় যেহেতু দরকার নাই। স্ট্রাইপটা একদম পারফেক্ট জায়গায় রয়েছে। তো স্ট্রাইপটাকে ধরে আমি ইচ্ছা করলে একটু উপরে উঠাতে পারি, যেহেতু আমার
সোশ্যাল মিডিয়া আইকনের নিচে বেশ জায়গা রয়েছে, এই জন্য আমি একটু উপরে উঠিয়ে দিলাম। এবার স্ট্রাইপটার কালার আমি পরে চেঞ্জ করব, বাট আগে আমি এর ভিতরে কন্টেন্ট গুলো নিয়ে নেই। আমার একটা স্ট্রাইপের ভিতরে আমার একটা প্যারাগ্রাফ টেক্সট লাগবে। তো আমি এখান থেকে এটাকেও ইয়ে করে নিতে পারি, ডুপ্লিকেট করে নিতে পারি, ডুপ্লিকেট অথবা প্লাস বাটনে ক্লিক করে আমি ওটাকে নিয়ে আসতে পারি। আমি এটাকে একটু ছোট করে নেব, লেখাটাকে ছোট করে নেব, কারণ স্ট্রাইপের ভিতরে আমার জায়গা কম। এই জন্য আমি এইখান থেকে এটাকে কপি করলাম, দেন এখানে পুরোটাকে সিলেক্ট করে এখানে পেস্ট করে দিলাম। আমার এটা রেডি। এটাকে আমি ধরে নিয়ে স্ট্রাইপের ভিতরে বসাবো। আচ্ছা, আমি একটু কালারটা চেঞ্জ করে নিতে হবে। স্ট্রাইপের কালারটাকে আমি হালকা একটু চেঞ্জ করছি, যার কারণে যদি আমার লেখাটা যাতে বোঝা যায় এই জন্য আমি এই কালারটাকে হালকা একটু চেঞ্জ করছি। এটা কি কালার ছিল, আমি এরকম এরকম একটা কালার দিলাম। এটাকে আমি চেঞ্জ করে দেবো, সরিয়ে নেবো এখনই, আমি জাস্ট এটাকে বসানোর জন্য। আচ্ছা, এটাকে আমি মিডিলে বসালাম, আর এটার বাড়তি যে অংশটুকুন রয়েছে এটাকে ছোট করে দিলাম। এইটাকেই এখানে যেহেতু আমার আরেকটা অপশন লাগবে, এই যে যে থিম দিয়ে সাইটটাকে তৈরি করা হয়েছে সেই থিমের এটাকে এখানে দেখাচ্ছে। আমি এটাকে একটু কপি করে নিয়ে যাই, এটাকে কপি হচ্ছে না কেন, এটাকেও কপি করলাম। এইটাকে আমি ডুপ্লিকেট করে নেই, যাতে করে আমার ডুপ্লিকেট করলে এটা উপরে চলে আসছে, এটা আপনারা যখন করবেন আপনাদের উপরে চলে আসবে, এটার জন্য ভয়ের কিছু নাই। এটাকে এখানে রাখলাম, দেন সিলেক্ট করে পেস্ট করে দিলাম। তারপরে এখানে যে আন্ডারলাইনটা রয়েছে আমি চাই না যে আন্ডারলাইনটা থাক, আন্ডারলাইনটা আমি উঠিয়ে দিলাম। এখান থেকে ফন্টের সাইজ 20 পিক্সেল আছে, আমি চাইলে এটাকে আরেকটু ছোট করতে পারি, এটাকে 16 পিক্সেল করতে পারি। এটা হয়নি কারণ এটা করা নাই, সিলেক্ট করা ছিল না। 16 পিক্সেল ছোট হয়ে গেল। আন্ডারলাইনটাকে উঠিয়ে দিলাম। এখানে করা রয়েছে, লিঙ্ক আপ করা রয়েছে। এটাকে আমি একটু এদিকে সরিয়ে দেই, ছোট করে নিই। যখনই এটা মার্জিনের বাইরে যাবে তখন দেখবেন একটা শব্দ হবে। কপিরাইটের এটাকেও টেক্সটটাকেও আমি একটু ছোট করে দেব, 16 পিক্সেল। এটাকে ধরে একটু ছোট করে দিলাম। আই থিঙ্ক আমার কাজ সব শেষ, ঠিক আছে। একটা কাজ বাদ রয়েছে, সেটা হচ্ছে আমি যে এখানে যে লাইনটা বর্ডারটা, এই বর্ডারটা নেওয়া হয়নি, আমি বর্ডারটা নিয়ে দেখাচ্ছি। আর এইটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেখাচ্ছি। আমি এখন এটাকে ধরবো, এই যে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড কালার, যেটা এখানে যাব, সেটিংস এ যাব, তখন কিন্তু কালার নিয়েছি আমি কালার থেকে, বাট এটার কালারটাকে আমি একদম ট্রান্সপারেন্ট করে দেওয়ার জন্য আমি সেটিংস এ যাব। এখানে যে কালারটা দেওয়া রয়েছে এটাকে আমি 0% করে দেবো। এবার আমি যেটা করব, এখানে একটা ছিল, আন্ডারলাইন ছিল, ওই আন্ডারলাইনটা নিয়ে আসবো। প্লাস বাটনে ক্লিক করলাম, এই ডেকোরেটিভ এর ভিতরে গেলাম। এখানে মাই লাইন, কিছু লাইন আছে এখানে, এই যে যে কোনো একটা লাইন আমি এখান থেকে নিতে পারি। আমি এই লাইনটাকে নিলাম, একদমই চিকন যেটা। আচ্ছা, লাইনটাকে নিয়ে এসে কোথায় রাখবো, এই যে আমার কপিরাইটের উপরে, মানে যে আমার যে এটা ছিল এটাকে ধরে আমি ড্রাগ করে বড় করে দিলাম। আমার যে স্ট্রাইপটা ছিল স্ট্রাইপের উপরে বসালাম, আর এটাকে ধরে বড় করে দিলাম আর কি। এটা একদম পেজ বরাবর বড় করা যায়, আবার আমি ছোট রাখছি, মানে এটার মতো অল্প রাখছি, মানে এটা কিন্তু পুরোটা না, বেশ খানিকটা জায়গা ফাঁকা রয়েছে। এটার কালারটা রয়েছে ব্ল্যাক, আমি ব্ল্যাক কালারটাকে চেঞ্জ করে হোয়াইট কালার দেব। আমি পেন বাটনে ক্লিক করলাম, কাস্টমাইজ ডিজাইনে গেলাম, এই যে ব্ল্যাক কালারটা দেওয়া রয়েছে, ব্ল্যাক কালারটাকে উঠিয়ে হোয়াইট কালার দিয়ে দিলাম। আই থিঙ্ক আমার ফুটারটা রেডি। এটাকে আমি পাবলিশ দিয়ে দিই। পাবলিশ দিয়ে আমি প্রিভিউ করে দেখবো, দেখবো না, মানে ভিউ সাইটে দেখবো না, এই জন্যই দেখবো না যে পাবলিশ হতে একটু টাইম লাগে। আর এটা হচ্ছে মোবাইলে এডিট করতে বলছে, এটা পরে মোবাইলের এটা পরে দেখবো। আমি প্রিভিউ করলাম, আমার হেডারটা ডান, সরি ফুটারটা ডান। এই হচ্ছে আমাদের হেডার, এই হচ্ছে আমাদের ফুটার, ঠিক আছে।
তো আজকের মতো এ পর্যন্তই। নেক্সট ডে আমরা আমাদের হেডার ফুটার হয়ে গেছে, নেক্সট আমরা বডি পার্টের ভিতরে এগুলা দেখবো, যে বডিতে যা যা রয়েছে এগুলো সবই দেখবো। এখানে অনেক ধরনের ফাংশনালিটি রয়েছে। তারপরে এই যে এখানে মেগা মেনু রয়েছে, মেগা মেনু গুলি দেখবো, আর ভিতরে যা আছে এগুলো সবই দেখবো।